এবার যে খবরের দিকে নজর রাখবো, বিহার ভোটার লিস্টে মুসলিমদের বেশি বাদ দেওয়া তত্ত্ব বেঠিক। এক সমীক্ষার পরে এমনটাই জানাচ্ছে একটি সংবাদপত্র। দ্য হিন্দু জানাচ্ছে বাদ যাওয়াদের মধ্যে মুসলমান 18.4%। বিহারের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত 17.7% হওয়ায় এই সম্প্রদায়ের মানুষদের বেশি বাদ যাওয়ার যে দাবি তা কিন্তু কোনোভাবেই টিকছে না। বিহার ভোটার লিস্টে মুসলিমদের যে বেশি বাদ দেওয়া হচ্ছে এই তত্ত্ব বেঠিক, এই সমীক্ষায় কিন্তু করে জানানো হয়েছে দ্য হিন্দু তরফে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, এটা একটা খুব বড় রাজনৈতিক ঝড় তুলতে চলেছে যদি দ্য হিন্দুর এই যে নিউজ রিপোর্ট, যেটার ভিত্তিতে আমরা এই খবরটা করছি, সেটা আরও কোনো সংবাদ মাধ্যম যদি স্বাধীনভাবে করে একই ধরনের ফলাফল পায়, তাহলে এটা বিরোধীরা এতদিন ধরে যে কথা বলে আসছিল সেটা কিন্তু একেবারে ধসিয়ে দিচ্ছে। বিরোধীরা কি বলছিল? বিরোধীরা বলছিল বিহারে ভোটার লিস্টের নিবিড় সংশোধনে যে প্রায় 66 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের অধিকাংশই মুসলমান এবং দলিত। বিরোধীরা বলছিল গরিব অংশের দলিতদের এবং মুসলমানদের টার্গেট করে বাদ দেবার জন্যই করা হয়েছে এসআইআর। এবারে দ্য হিন্দু যে সমীক্ষা করল, সেই সমীক্ষাতে বোঝা যাচ্ছে যে অন্তত মুসলিমদের ক্ষেত্রে এই বিরোধীদের দাবি মোটেই ঠিক নয়। কি বলছে দ্য হিন্দুর এই রিপোর্ট? বলছে যে প্রায় 66 লক্ষর মধ্যে কতগুলো কেন্দ্রে পিডিএফ ফরম্যাটে লিস্ট প্রকাশ করার ফলে 10টি কেন্দ্রের ভোটারদের ওপরে তারা কাজ করতে পারেনি। সেই কেন্দ্রগুলো বাদ দিয়ে বাকি প্রায় 56 লক্ষ, 52.8 লক্ষ, প্রায় 53 লক্ষ ভোটারের নামের ভিত্তিতে তারা কোন ধর্ম সম্প্রদায়ের সেটা বার করার জন্য তারা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা মডেল ব্যবহার করে। এই মডেলে নামের ধরন দেখে সেই ব্যক্তি কোন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু মুসলিম ভাগ করার ব্যাপারে এই মডেলটি দক্ষ। এই মডেলটি যা রেজাল্ট দেয় তার মধ্যে যাদেরকে যান্ত্রিকভাবে মুসলমান বলা হয় তাদের একাংশের ওপরে এই সংবাদপত্রের সাংবাদিকরা গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে দেখে যে যান্ত্রিকভাবে যে রেজাল্ট আসছে তার সাথে বাস্তবে বাড়ি গিয়ে সমীক্ষাতেও ফলাফল মিলে যাচ্ছে। সুতরাং তখন তারা সিদ্ধান্ত করে যে যন্ত্র ঠিক কথাই বলছে বা যান্ত্রিক ভিত্তিতে যে সমীক্ষা সেটা ঠিক কথাই বলছে। এইবারে এই যে 53 লক্ষ বাদ যাওয়া নাম দেখা যাচ্ছে, তার মধ্যে 18.4% হচ্ছে মুসলমান। কিন্তু বিহারে যেহেতু জনসংখ্যারই 17.7% মুসলমান, এটা কি করে জানা গেল? এটা জানা গেল মাত্র বছর দুয়েক আগে বিহারে রাজ্য সরকার একটি জাত সমীক্ষা করেছিল। সেখান থেকেই এই তথ্য পরিষ্কার যে বিহারে মুসলমানদের অনুপাত হচ্ছে 17.7%। 17.7% মুসলমান আর বাদ গিয়েছে 18.4%। এটা মোটামুটিভাবে মিলে যাচ্ছে। এখানে কোনো টার্গেট করে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে এই তথ্য মিলছে না। দেখা যাচ্ছে যে সব থেকে বেশি মুসলমান বাদ গিয়েছে কিষানগঞ্জে মুসলমান বাদ গিয়েছে 65%। কিষানগঞ্জ পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া, উত্তরবঙ্গের লাগোয়া একটি কেন্দ্র কিষানগঞ্জ। সেখানে 65% মুসলমান বাদ গিয়েছে দেখা যাচ্ছে। কিন্তু 65% মুসলমান বাদ গিয়েছে কোন জেলায়? কিষানগঞ্জে কিন্তু জেলাতে মুসলমানদের অনুপাত হচ্ছে 68%। সুতরাং যে জেলায় 68% মুসলমান বসবাস করে সেখানে বাদ যাওয়াদের মধ্যে 65% মুসলমান, এটা তো একেবারেই ঠিক কথা। দেখা যাচ্ছে যে 490টি বুথে যারা বাদ গিয়েছে
মানে 82,400 বুথের মধ্যে 490টা এরকম বুথ পাওয়া যাচ্ছে যেখানে যারা বাদ গিয়েছে তারা প্রায় সবাই মুসলমান। এইটা দেখে তখন এই পত্রিকা এই 490টি বুথের মধ্যে র্যান্ডামলি 10টি বুথ সিলেক্ট করে গিয়ে দেখে যে সেই 10টি বুথের প্রায় সমস্ত বাসিন্দাই মুসলমান। সুতরাং এই নানা দিক থেকে সমীক্ষা করে দ্য হিন্দু যে সিদ্ধান্তে পৌঁছেছে সেটা হচ্ছে অন্তত মুসলমানদের টার্গেট করে বাদ দেওয়ার যে তত্ত্ব বিরোধী দলগুলো তুলছিল, বিশেষ করে কংগ্রেস এবং আরজেডি তুলছিল, সেটা ঠিক নয়। যখন লিঙ্গভিত্তিক স্ত্রী এবং পুরুষদের বাদ দেওয়ার তথ্য দেখা হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে তেমন কোনো একটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট পার্থক্য নেই। সুতরাং এই সমীক্ষা বা এই রিপোর্ট কিন্তু বিরোধীদের যে প্রচার এতদিন ধরে করা হয়েছে এসআইআর এর বিরুদ্ধে তার মূল ভিত্তিটাকেই কিন্তু নাড়িয়ে দিচ্ছে বলে অনেকেই মনে করছেন। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।